কোথায় বঙ্গের পুরুলিয়া আর কোথায় শ্রীলঙ্কা? এবার শ্রীলঙ্কার এমপিদের সঙ্গে শটান তুলনা টেনে হুঁশিয়ারি তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। এসআইআর করতে এলে মানুষের তাড়া খেয়ে পালাতে হবে হুঁশিয়ারি মোশাররফের। পাল্টা জমি ছাড়তে নারাজ বিজেপি শিবিরও। আপনাদের জারি জুরি ফাঁস হয়ে গেছে, এখন আপনাদের বিদায় নেওয়ার পালা। সময় থাকতে বিদায় নিয়ে নিন, সেফ এক্সিট নিয়ে নিন, তা না হলে ওই শ্রীলঙ্কার এমপিদের মতো পালাবার পথ খুঁজে পাবেন না। বাংলা সহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া শুরু পুজোর পরেই। এসআইআর নিয়ে তোলপাড়ের মাঝেই এবার নয়া মন্তব্য করলেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। শনিবার পুরুলিয়ায় প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের তৃণমূল বিধায়ক। এসআইআর করতে এলে মানুষের তাড়া খেয়ে পালাতে হবে। শ্রীলঙ্কার এমপিদের সঙ্গে তুলনা টেনে কার্যত বিজেপিকে তুলোধনা করলেন মোশাররফ। অলরেডি সেনাবাহিনী যারা আমাদের ভারতবর্ষের গর্ব, যে সেনাবাহিনীকে আমরা গর্ব করি, আমরা থ্যাঙ্কস জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। অপারেশন সিন্দুরের উপরে সেনাবাহিনীকে আমরা থ্যাঙ্কস জানিয়েছি। সেই সেনারা পর্যন্ত এদের বিরুদ্ধে চলে গেছে। তো যে রাষ্ট্রের সেনা যারা রাষ্ট্রকে সুরক্ষিত দেয়, রাষ্ট্রকে নিরাপদ রাখে, তারা যদি বাইরে চলে যায় তো এদের স্থান কোথায় থাকবে? তাই আমরা বলেছি এদের পালাবার পথ আপনারা খুঁজে নিন, না হলে সময় থাকতে বিদায় নিয়ে নেন, না হলে পালাবার রাস্তা পথ আপনারা আর খুঁজে পাবেন না। এদিন এসআইআর ও বাংলাভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যে বিদ্বেষের প্রতিবাদে পুরুলিয়া চরগালি গ্রামে আয়োজিত হয় পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের প্রতিবাদ সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি হুঁশিয়ারি মোশাররফের। তার এই বক্তব্যে পাল্টা আক্রমণ করেছেন জেলা বিজেপির সহসভাপতি জনপ্রিয় ঘোষ। তৃণমূলের নেতারা বা এমএলএরা এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে আছেন হারার ভয়ে, ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে, তাই তারা ভারতবর্ষকে নিয়ে এইসব উল্টো পাল্টা মন্তব্য করছেন। আসলে তারা জানেন তারা ক্ষমতাচ্যুত হতে চলেছেন। তারা সবসময় দিবারাত্রি স্বপ্ন দেখছেন যে আমরা গদিচ্যুত হতে চলেছি। তাই ভারতবর্ষকে যেসব দুর্বল রাষ্ট্র বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, তাদের সঙ্গে তুলনা করছে। সব ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরেই দেশজুড়ে শুরু হতে পারে এসআইআর। বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হতে পারে সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন। তবে দিনক্ষণ এযাবৎ স্পষ্ট ছিল না। এবার কমিশন সেই আভাসও দিয়ে দিল। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। মানুষ ধর্মান্ধ নয়, ধর্ম নিরপেক্ষ। এখানে ধর্মহীনতা চলবে না, এখানে ধর্ম নিরপেক্ষতা চলবে। ভারত রাষ্ট্রের কোনো